হ্যালো বন্ধুরা, দেখো কি বানাচ্ছি। ধোকলা বানাচ্ছি। এই দেখো, আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, কিন্তু এটার তড়কা লাগাতে হবে এখন। এই যে তড়কার লাগাচ্ছে, এই যে কারি পাতা দিয়েছি, এই যে একটু সর্ষে ফোড়ন দেবো। তড়কা লাগাবো, এমনি সবাই এমনি ইয়ে দিয়ে তড়কা লাগায়, আমি কিন্তু আজকে কাঁচা আম দিয়ে তড়কাটা লাগাবো। দেখি কেমন লাগে। একটু নুন দিয়ে দিলাম। হয়েছে ভাজা ভাজা, সামান্য একটু হলুদ ফেলে দেবো। এবার জলটা দিয়ে দেবো। এবার পাওয়ারটা বাড়িয়ে দিই, এতে সামান্য একটু চিনি ফেলে দেবো। আজকে হারিয়া চাটনি হবে ধোকলার জন্য। কাঁচা আম দিয়ে, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা, এই দিয়েই হবে। এখন আমটা মেশিনে ভরে দিলাম, একটু নুন দিয়ে দিই। নুন না দিলে তো কোনোটাই স্বাদ লাগে না। এই আমার যেটা জিনিস সেই পরিমাণেই নুনটা দিলাম। এবার এটা পেস্ট করব। চলে এলাম, এবার এই যে ধোকলার মধ্যে যে জলটা দেবো, আমার তৈরি হয়ে গিয়েছে জলটা। এটা এখন ধীরে সুস্থে এটার মধ্যে ঘুরিয়ে 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 দেবো। এই যে জলটা, আস্তে আস্তে জলটা খাবে। এই দেখো আমার ফাইনাল টাচ, কতটা মোলাম হয়েছে আমি তো ভাবতেই পারিনি। এতটা এতটা নরম হয়েছে। এই দেখো এতটা নরম হয়েছে, ধরার আগেই দেখো কেমন যেন ভেঙে যাচ্ছে। দেখেছো কেমন ফুলেছে, দেখো কতটা ফেপেছে। আমি রাতেই সব কিছু ইয়ে করে ফেটে আর কি রেখে দিয়েছিলাম রাত্রেবেলায়। তাই সকালবেলা দুরকমভাবে হয়। তা আমি আজকে তোমার সুজি দিয়ে দই দিয়ে বানিয়েছিলাম ধোকলাটা। আর মুগ ডালের যে ধোকলাটা হয়, আমি মুগ ডালের আজকে বানাইনি, তা অন্য দিন বানাবো, সেদিন তোমাদের দেখাবো। দেখো কতটা, দেখো কতটা মোলাম হয়েছে, কতটা ফেপেছে। দেখো ঠিক আছে, ভেঙে যাচ্ছে, মুখে দিলেই একদম মোম হয়ে যাবে। এই ছিল আজকে আমার রেসিপি। আমি তো রেসিপি পুরোভাবে দেখাতে পারি না, কারণ ব্যস্তই থাকি আর এক হাতে সব হয় না। যাই হোক, আমি আজকে কোনোভাবে তোমাদের এটা দেখালাম। ঠিক আছে, রাখলাম, টাটা, বাই বাই।